বিসমিল্লাহির রহমানির রহিম। তো একটা তো রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। একটা জিনিস একটু স্মরণ করিয়ে দেওয়ার, আয়াত 44-এ সেই যে ভাই ফেরাউনের দরবারের যে নিজের বিশ্বাসকে লুকিয়ে রেখেছিল এবং একের পর এক যে এত বিশাল এক তোমার কি জানি বলে বক্তৃতা করলেন, তো তার ব্যাপারে 44 বলছে ফাসাতাযকুরুন, এরপর অবশ্যই তোমরা আমাকে মনে রাখবা, মনে করবা। ফাসাতাযকুরুন, অবশ্যই তোমরা আমাকে মনে করবা। মা আকুলু লাকুম, যা আমি বলেছি তোমাদেরকে। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমরি ইলাল্লাহ, আর আমার ব্যাপারে তোমরা যত দুশ্চিন্তা করছো, আমার বিষয়টা আমি সম্পূর্ণ আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। এই কিছু কিছু বাস্তবতার ব্যাপারে আমরা যদি একটু আসতে পারি যে আসলে আল্লাহর উপরে যে নির্ভরতার যে ব্যাপারটা, যে বিশ্বাস প্রমাণ চায়, আর বিশ্বাসের প্রমাণ হলো তাওয়াক্কুল। তো আমি যে আল্লাহর উপরে ভরসা করে আমার জীবনটাকে আমি পরিচালিত করি এবং যাই আমার জীবনে হোক না কেন আমি নির্ভর করি আল্লাহর উপরে, তার এখানে একটা নিদর্শন এখানে দেখা গেলো যে উনি দেখালেন যে দেখো ফেরাউনের সামনে আমি যে বললাম এই সমস্ত কথা, আমি জানি আমার পরিণতি কী হবে, নির্ঘাত মৃত্যু, কিন্তু সেই ব্যাপারে কি হবে না হবে সেই বিষয়টা আমি সম্পূর্ণ আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, ওই নিয়ে আমি চিন্তিত নই। এই যে নোটিসিংয়ের ব্যাপারটা, যে দেখো একদিন আমার কথা তোমাদের মনে হবে যে আমি কি বলেছিলাম তোমাদের। তো ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, তো এখন এই মানুষটা যদি এই কথাটা না দেখতেন, এই বিষয়টা না দেখতে পেতেন যে আল্লাহ তাআলা সম্পূর্ণ বা সদা দৃষ্টিমান, তার প্রত্যেকটি বান্দাকে আলাদা করে তিনি দেখেন, মানে আমাদের অন্তর্দৃষ্টি বা আমাদের মনের চোখ বা আমাদের অন্তর্জগৎটা এমনভাবে মানে বন্ধ করা, অচল হয়ে গেছে সেটা, কারণ দেহের চোখ, দেহের কান, দেহের নাক, দেহের মুখ, এগুলোর দ্বারাই তো আমরা পরিচালিত, এর সাথে অন্তর্জগতের কোনো সম্পর্ক নেই, তাই না? আমার মনও একটা ছিল, মনের চোখও একটা ছিল, মনের দৃষ্টিও একটা ছিল, মনেরও একটা মন ছিল। বলেন মিয়া ভাই কথাটা, মন ছিল, সেদিকে কখনো তাকিয়ে দেখা হয়নি। তো উনি দেখেছেন বলে ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, উনি এই পৃথিবীতে দাঁড়িয়ে উনি বুঝতে পেরেছেন যে আমি তো আসলে এতগুলো মানুষের সামনে যে সত্য প্রকাশ করলাম, আমি তো আল্লাহকে দেখালাম। আর তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম যে তোমরা আমার কথা একদিন স্মরণ করবা, আর আমি আমাকে ছেড়ে দিয়েছি আল্লাহর উপরে। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার প্রত্যেকটি বান্দাকে তিনি দেখেন। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি, আমাদেরকে আল্লাহ এবার শোনাচ্ছেন, তাকে উদ্ধার করলেন আল্লাহ যত রকমের মন্দ মা মাকারু, চক্রান্ত করেছিল ওরা, ওয়াহাকা বিআলি ফিরাউন, আর সেগুলো সব বাস্তবায়িত হয়েছে ফেরাউনি গোষ্ঠীর উপরে। মানে এই লোকটির বিরুদ্ধে যতগুলো চক্রান্ত করেছিল একে সাহায্য করার জন্য, সে সব পড়েছে ফেরাউনি গোষ্ঠীর উপরে। বুঝেনাই, ডুবে মরেছে, এটা হয়েছে সেটা হয়েছে, সুআলাদা, পানিতে ডুবে মরে দেখেছো মিয়া ভাই? দেখো নি, ডুবে মরে দেখো নি, তুমিও দেখো নি? হ্যাঁ দেখেছি। তাহলে মানে আমাদেরকে যখন সাঁতার শেখানো হয়েছে আমাদের, হ্যাঁ আমাদের দাদারা মাঝখানে, পুকুরের মাঝখানে ফেলে দিয়েছে, আয় ওখান থেকে, তারপরে পিছলে পড়ে গেছি, এরকম নানান ধরনের ঘটনা ঘটেছে যে পানিতে
তো ডুবে মরার একটা স্বাদ আছে, যে আর এরপর আর কিছু নাই, যাচ্ছি, চলে যাচ্ছি। তো সেইটা যে কত ভয়ঙ্কর কথাটা বলছো, সেইটা তো ফেরাউনকে আল্লাহ দেখিয়েছেন। আর এরপরে বলছেন, এটা আমাদের অনেকের কাছেই ব্যাপারটা স্পষ্ট হয় না, কিন্তু ব্যাপারটা স্পষ্ট কর। ফেরাউনের যে তোমার ইয়াটা রেখে দেওয়া হয়েছে, বডিটা, এটা আল্লাহর কথা অনুযায়ী, আল ইয়াউমা নুনাজ্জিকা বেবাদানিকা, বেবাদানিকা, হ্যাঁ, তোমার বদনটা দিয়ে আমি রেখে দেব তোমাকে। বুঝেছো কথাটা? তো তাকে দেখানো হয় ইউরাদুনা আলাইহা, সামনে এনে দেখানো হয়, তার সামনে গুদুওয়ান বা আশিয়ান, সকালে আর সন্ধ্যা। ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, আর যেদিন কায়েম হবে, যেদিন সংগঠিত হবে সেই মহাপ্রলয়, আদখিলু আলা ফেরাউন, সেই দিন ঢুকবে ফেরাউনের গোষ্ঠী আসাদ্দাল আদাব। এখন কিভাবে নিবা এটাকে? তার মানে এখন একেবারে নেব যে ফেরাউনের লাশটা না হয় আছে, আর বাকি ফেরাউনি গোষ্ঠী যেগুলো সব চুবিয়ে মেরেছেন আল্লাহ তাআলা, তারা কোথায় আছে? আছে না যে আলা ফেরাউনের কথাই তো বলা হচ্ছে এখানে, পুরো ফেরাউনের গোষ্ঠীকে সকাল সন্ধ্যা আগুন দেখানো হয় এখানে। হ্যাঁ, এখানে তো একদম কাটা কাটা কথা একেবারে। আলা ফেরাউন, এখন মনে করো ফেরাউনের লাশটা তো আমরা দেখি, বা আরও যেগুলো মামি আছে সেগুলোকেও না হয় দেখি, কিন্তু ওখানে তো শুধু তারাই ছিল না, ফেরাউনের পুরো বাহিনী তো ছিল। তো সে বাহিনী কোথায়? এখানে একটা ইঙ্গিত সূরা ইউনুসে, যে যদি লাউলা মুসাব্বা ইয়া তোমার সূরা আম্বিয়ায়, যে সে যদি আমার তসবিহকারীদের মধ্যে না হতো, তাহলে তাকে মাছের পেটেই রেখে দিতাম কিয়ামত পর্যন্ত। তো ফেরাউনের সেই অভিশপ্ত গোষ্ঠী পৃথিবীতে এখনও আছে, মাছের পেটে হোক, এখানে হোক, সেখানে হোক, কোনো না কোনোভাবে আছে। তাদেরকে দেখানো হয় এই আগুন। বুঝেছ কথা? রেখে দিতাম কিয়ামত পর্যন্ত একেবারে। কেন ভুলে গেছো? রিলেট করলাম যে এখানে তো শুধু ফেরাউনের মামিটা আমরা দেখি, আর কয়েকটা মামি আমরা দেখি, যে এত বাহিনী সহকারে, তাই না, ঘোড়ায় চড়া বাহিনী সহকারে তারা যে গেল, তারা কোথায় আছে? বাই এনি ফর্ম তারাও আছে, হচ্ছে। এবং তারপর যেদিন তাকুমুস সাআহ, সেই মহাসময় যেদিন দাঁড়াবে বা সংগঠিত হবে, আদখিলু আলা ফিরআউন আসাদ্দাল আযাব, কঠিনতর শাস্তির মধ্যে ঢোকাও ফেরাউনি গোষ্ঠীকে। ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার, এবং যখন তারা ঝগড়া করবে আগুনের মধ্যে, ফা ইয়াকুলু আদ-দুআফাউ, যত মানে তোমার ইয়ারা, মানে দাবিয়ে রাখা লোকেরা ছিল, বাহিনী ছিল, সৈন্যবাহিনী ছিল, লিল্লাযিনা ইসতাকবারু, বড় বড় নেতাদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন, আমরা তো তোমাদেরই চামচা ছিলাম, যা বলেছেন তাই করেছি। তাই না? এখন যেমন সবাই বলে বসে আছে, জেলখানায় যারাই আছে, আমাদেরকে ম্যাডাম যা বলেছে আমরা তাই করেছি। আরে আবার সেই কথা আমি বলছি, সেটা বাঁচবে না, আবার সবাই বলছে, একেবারে দরবেশ বাবা থেকে নিয়ে সবাই বলছে এই কথা, ম্যাডাম যা বলেছেন আমরা তাই করেছি। তো এই জন্য আমার কিন্তু আইনেরও একটা ফাঁক আছে, ফাঁসি হবে না কারো, একটা কথা মনে রাখবা। কারণ হুকুমের আসামি এই যে মামলাগুলো যে দিচ্ছে, এর মধ্যে ভুলটা কোথায়?
হুকুমের আসামি খোদ কেন্দ্রীয় নেত্রী, আর এদের হবে যাবজ্জীবন, 10 বছর, 15 বছর, 20 বছর। এরা কেউ ফাঁসির আশায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারবে না কেউ, কারণ অন্যের আদেশে কাজটা তারা করেছে। তাহলে এরকম যেমন আমরা তো আপনাদের তাবান ছিলাম, এখন পারেন কি ফাহাল আনতুম মুগুনুনা, হ্যাঁ গানি রেনা, অর্থাৎ তাহলে এখন কি তোমরা পারো কোনোভাবে কোনো উপকারে আসতে, আন্না আমাদের ক্ষেত্রে, নসিবাম মিনান্নার এই আমাদের হতে আগুনের একটা অংশ একটু কমিয়ে দিতে, আগুনের যে তীব্রতা, আসাদ্দান্নার আসাদ্দাল আযাব, একটু কমিয়ে দিতে পারো কি? ক্বালা আল্লাযীনা ইস্তাকবারু, এখন যারা নেতৃত্ব দিয়েছিল তারা বলবে, বড়ত্ব দেখিয়েছিল বলবে, ইন্না কুল্লুন ফিহা, এখন তো ভাই সবাই আমরা জেলখানার মধ্যেই আছি, তাই না? এখন আমি সালমান এফ রহমান আর তুমি অমুক তমুক কিছুই যা আসা, সবই তো আমরা এক। এখন ইন্নাল্লাহা কাদ হাকামা বাইনাল ইবাদ, দেখে নাও একটু, না কাদ হাকামা, ইতিমধ্যেই ব্যাপারটা ফয়সলা করে দিয়েছেন আল্লাহ তার বান্দাদের মধ্যে কার কি হবে। ওয়াকালা আল্লাযীনা ফিন্নার, আমি এখানে এসে তোমাদেরকে বলেছিলাম যে এটা 50 আয়াত। হ্যাঁ, অনেক নামাজে এই পর্যন্ত এসে আমি দাঁড়িয়েছি এবং আবার রিপিট করেছি যে তখন বলবে তারা, যারা আগুনের মানে প্রহরী, যারা লেখা জানাতি জাহান্নামের প্রহরীরা যাদেরকে দ্বারা দৃশ্যমান হবে তাদেরকে বলবে, হ্যাঁ জাহান্নাম উদু রাব্বাকুম, মানে নিজেরা ডাকতে পারবে না, ডাকছে না আল্লাহকে, ভাই তোমরা তোমাদের প্রভুকে ডাকো, ইউখাফফিফ আন্না, একটু লাঘব করুন আমাদের হতে, ইয়াওমান একটা দিন, মিনাল আযাব হ্যাঁ, আমি মাহাদিককে বলি, আই কুড ফিল এটা, আমি রাত্রে যখন দাঁড়াতাম তখন আমি ফিল করতে পারতাম যে আমার চোখে আপনা থেকে ঝাঁপিয়ে আসতো একেবারে, যে সেই দিনটা কেমন হবে, যে একটা দিন ভুলে গেছি মানে বাতাসে নিঃশ্বাস নেওয়া, বাতাসে নিঃশ্বাস নেওয়া ভুলে গেছি, নিঃশ্বাস প্রশ্বাস সবই আগুন। ভাই একটা দিন কি পারেন না প্রভু লাঘব করতে এই শাস্তি? বুঝো জিনিসটা তো, একে তো হলো যে অনন্তকাল, এবং সেই অনন্তকালের যে কম্প্যাক্টনেস, অর্থাৎ লাগাতার যেটা, সেই ধারাবাহিকভাবে অবিরাম যেটা চলতে থাকবে, কথাটা বোঝো, কি করে সইব আমরা? কেন এটা কাল্লা ইন্না লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, কেন দেখি না আমরা এখানে, কেন দেখতে পাই না? তাহলে এখন সেই নরকের আমরা প্রহরীদেরকে বলবো, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব ক্বালু, এখন নরকের প্রহরীরা জিজ্ঞেস করবে, তারা বলবে, আলাম তা'তিকুম রুসুলুকুম বিল বায়্যিনাত, আলাম তা'তিকুম, হ্যাঁ আওয়ালাম তাকু আবালান্না লিল্লাহ আওয়ালাম তাকু তা'তিকুম, আচ্ছা তোমরা কি তেমন কোনো অবস্থানে ছিলে না, তোমরা কি তাকু তেমন কোনো অবস্থানে ছিলে না, তা'তিকুম আসতো তোমাদের কাছে,
রুসুলুকুম, তোমাদের মধ্যে থেকেই কেউ আল্লাহর বার্তাবাহক। আল্লাহর বার্তাবাহক বিল বাইয়ানা, সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে বা কিতাব নিয়ে। ক্বালু বালা, সেই জাহান্নামীরা কি বলবে? হ্যাঁ এসেছিল তো। ক্বালু ফাদউ, তাহলে ভাই এবার তোমরা ডাকো। নরকের পাহারায় আছি বটে, কিন্তু আমার যা কাজ সেখানে যারা আমার এখানে তারাই পূর্বে যাদের কাছে রসুল এসেছিল কিন্তু তারা গ্রাহ্য করেনি। তো তোমরা তো বললে আমাদেরকে প্রভুকে ডাকতে, আমরা ডাকবো তোমাদের কাছে কি রসুল এসেছিল? বলবে হ্যাঁ এসেছিল। বলবে তাহলে ভাই এবার তোমরা ডাকো। ক্বালু ফাদউ ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আর যারা বিশ্বাস করেনি তাদের কোনো প্রার্থনাই আর কিছুই হয় না, হয় হারিয়ে যায় ঠিকানাহীন। ইল্লা ফি দালাল, মানে কোনো জায়গা মতো গিয়ে পৌঁছায় না এই প্রার্থনাগুলো, কোনো জায়গায় গিয়ে পৌঁছায় না এই প্রার্থনাগুলো। ইন্না লা নানসুরু রুসুলানা, খেয়াল করো, আমাদের জন্য একালে আমরা যারা এই রিসালাতের কাজ করতে চাই, স্বপ্ন দেখি যারা, ভাবি যারা, তো তারা কীভাবে এই আয়াতকে নেব? ইন্না লা নানসুর, হ্যাঁ আমরা অবশ্যই সাহায্য করব। কাদেরকে? আমাদের বার্তাবাহক যারা। নেবেন হেল্প? দেখেন, ইন্না লা নানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস আনবে তাদের কথায় জুড়ে নাও ফিল হায়াতের দুনিয়া। নেবেন এই সাহায্য? ওয়াইয়াউমা ইয়াকুমুল আশহাদ, আল আশহাদ, এবং সেদিন যেদিন দাঁড়াবে সকল সাক্ষীদাতারা। ইয়াউমা লা ইয়ানফাউ আয-যালিমিন, হ্যাঁ আজকের তেলাওয়াতে আমরা প্রবেশ করলাম 51 থেকে। ইন্না লা নানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। 52 ইয়াউমা লা ইয়ানফাউ আয-যালিমিন, সেই দিন কোনো কাজে আসবে না যারা সর্বনাশ করেছে নিজেদের। মাযিরাতুহুম, কোনো ধরনের অজুহাত দেখানো, কোনো অজুহাত কোনো কাজে আসবে না। মাযিরাতুহুম ওয়ালাহুমুল লা'না ওয়ালাহুম সুউদ দার, এবং তাদের জন্য রয়েছে বসতি, নিকৃষ্ট বসতি। ওয়ালাকাদ আতাইনা মূসা আল হুদা, এবং যথারীতি দিয়েছিলাম আমরা মূসাকে আল হুদা, একটি পরিচালনা, ওয়া আওরাসনা বনি ইসরাঈলা আল কিতাব, এবং উত্তরাধিকারী করেছিলাম ইসরায়েলের বংশধরদেরকে একখানি কিতাবের। তো মূসার জন্য ছিল হুদা আর বনি ইসরায়েলের জন্য ছিল কিতাব। এই পার্থক্যটা কি বুঝতে পারো? কিতাব মানে সেটাই কিতাব হয়ে যায়। রসুলকে যেটা পরিচালিত হতে দেন আল্লাহ, তিনি তো সরাসরি ওহির মাধ্যমে তাকে দেন, তো তিনি প্রকাশ করেন। আমাদের ক্ষেত্রে হয়েছে তারপর তা লিখিত হয়। তো মূসাকে তো বলা হয়েছে যে আমি তোমাকে
আমার জন্য মনোনীত করেছি বে কালামি ওয়া বে রেসালাতি। মনে আছে সূরা? আরে না, 7-এর বে কালামি ওয়া বে রেসালাতি, আবার রেসালাতও দিয়েছিলেন। তো দুইভাবে তোমাকে আমি আমার জন্য মনোনীত করেছি। তো মূসাকে পরিচালিত করতে যেটা দেওয়া হয়েছিল সেইটা তার অনুসারী বনী ইসরায়েলের জন্য হয়েছিল আল হুদা। বুঝতে পারোনি? মানে কথাটা হলো যে মূসাকে যেভাবে আমি চালিয়েছি, সে তো তাকে সাথে তো কথা বলে বলে তাকে বলেছি এটা করো ওইটা করো, এইভাবে যাও ওইভাবে যাও বলেছি। তো তাকে যে কথাগুলো আমি বলেছি সেইটা বনী ইসরায়েলের জন্য হয়েছে পাঠ্য কিতাব। এটা সূরা বনী ইসরায়েলেও 2য় আয়াতে তাই। আল কিতাব, সেই কিতাবের উত্তরাধিকারী করেছিলাম না। তবে সন্দেহ থাকবে কেন? 17 চলো, 17-র 2 আয়াতটা দেখে নাও একটু কষ্ট করে। হ্যাঁ, ও আতাইনা মূসা আল কিতাব, আতাইনা মূসা আল কিতাব, আতাইনা আলিফ আছে না, দেখে না, ও আতাইনা মূসা আল কিতাব ওয়া জাআলনা হু, হ্যাঁ, খুদান লে বনী ইসরায়েল। দেখো উল্টায় গেল, কিন্তু দেখো উল্টালো না জিনিসটা। মূসাকে আমরা যে কিতাব দিয়েছিলাম সেই কিতাবটাকেই আমরা পরিচালনা বানিয়েছিলাম বনী ইসরায়েলের জন্য, এবং তার বার্তা কী ছিল? আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। টোটাল কিতাবের বার্তা কি? আমাকে ছাড়া কাউকে উকিল বানায় না। এটাই বার্তা, এটাই মূল বক্তব্য, এবং এটাই কিতাবের মূল বক্তব্য। এটাই লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, সব কিতাবের বার্তা একটাই, মানে তোমাদের কোনো ব্যাপারে আমাকে ছাড়া প্রমোটার করো না কাউকে। এইটা কথাটা একটু ভারী, আসলে একটু ভারী কথাটা বুঝো। মানে তোমার যে জীবনটা সেটাকে প্রমোট করতে গেলে ডোন্ট টেক এনি সাজেশন মাহাদি এক্সেপ্ট আল্লাহ। মানে কিতাবের এইরকম সাবস্ট্যান্স রীতিমতো বিস্ময় করে। এটা নেই তো, আদৌ নেই। আমাদের উকিলের অভাব নেই, আমাদের উকিলের অভাব নেই। হ্যাঁ, সব উকিল আমাদের। আর না, এরপরে কত ইউরোপিয়ান উকিল, চাইনিজ উকিল, কত দিক থেকে কত উকিল আছে। ইকোনমিক্যাল উকিল, আইডিওলজিক্যাল উকিল, আমাদের তো উকিলের অভাব নেই। তো কিতাবের মূল বার্তা হলো আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। মানে এনি প্রোগ্রেস অফ ইয়োর লাইফ, এনি প্রমোশন অফ ইয়োর লাইফ, ডোন্ট টেক এনি মানে উইদাউট আল্লাহ এনিওয়ান। ওটা তো ব্যাখ্যার দিকে চলে গেল, ওটা তো তখন তুমি সচেতন তখন, কিন্তু তোমার নেওয়ার ক্ষেত্রেই তুমি নেবা না কাউকে, যে আমার ব্যাপারে আল্লাহর পরিবর্তে আর কেউ জানে না, জানতে পারে না আমার। এইটা হলো তোমার বিশ্বাস, এবং এটা তোমার বিশ্বাস এবং আস্থা এই যে যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছে অতএব আমার সম্পর্কে তার চাইতে ভালো কেউ জানতে পারে না। কাজে আমার ভালো মন্দের জন্য যা কিছু সিদ্ধান্ত সেটা আমি আল্লাহ যা দিয়েছেন সেখান থেকে নেব। এটা হলো দ্য স্মার্টেস্ট ওয়ান। একটা মানুষ যখন বিচক্ষণ হয় তখন তার বিচক্ষণতার প্রমাণ এখানে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি জানেন কেন সৃষ্টি করেছেন, অ্যান্ড হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড ফর মি অনলি হি ক্যান সে। তুমি একটু এই পাশে চাপো, ভাই আলাদা হয়ে যায়। এই
বুঝতে পারা যায়? তো সূরা বনী ইসরাইলের 2 এখানে দেখে রাখো, ইয়াউমা ইয়ানফাউয যালিমিনা মাযরাতুহুম ওয়া লাহুমুল লা'না ওয়া লাহুম সু'উদ দার ওয়া লাকাদ আতাইনা মূসাল কিতাব মূসাল আল হুদা ওয়া আওরাসনা বনী ইসরাইল আল কিতাব। উত্তরাধিকারী করলাম বনী ইসরাইলকে একখানা কিতাবের। হুদান পরিচালনা, যিকরা পাঠ্য, লি উলিল আলবাব আলবাব। দেখো আমাদের মধ্যেও কিতাব, হয়তো আমি কত হাজার লোককে কিতাব শুনিয়েছি, আহাউ করেছে তারা কিতাব নিয়ে, কিন্তু আসলে কিতাবের ধারক হওয়া সবার পক্ষে সম্ভব না। কিতাবকে ধারণ করার জন্য মানে পুরো মানুষটাকে চায়। তো একটা মানুষকে যদি সে বা পুরো কিতাব বলে যে তুমি এসো, আমি তোমাকে দিয়ে দেখাই আমি কি। কিতাব কি বলে? তুমি এসো, আমি তোমাতে প্রকাশিত হয়ে দেখাই যে আমি কি। তো আমরা তো সেইভাবে নিজেকে দেব না। আমরা তো আমার যেমন বেনি তেমনি রবে, টুল ভেজাবো না। আমরা আছি এখানে। এই বিচক্ষণ যারা, স্মার্ট মানুষ যারা, বিবেচনায় যারা বিচক্ষণ, যে আসল বাস্তবতা কোনটা সেটা যারা বুঝতে পারে, তারা উলিল আলবাব। অর্থাৎ আমাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, যে কথাটা আমি একটু আগে বললাম, তাহলে আমার ব্যাপারে ভালো জানতে পারেন কে? বলো। আল্লাহ। তাহলে তিনি যদি কোনো পাঠ্য দিয়ে থাকেন, তাহলে আমার জন্য সবার আগে পাঠ্য কোনটা? সেইটা। তো সেই কোরআন যদি এমন হয়ে থাকে যে একে তুমি এখন অনুশীলন করো, তাহলে আমার জন্য করণীয় কি? এই কথাগুলো যারা একেবারে সিরিয়ালি যারা বুঝতে পারে একের পর এক, তারা উলিল আলবাব। বিবেচনায় বিচক্ষণ। আমি বলি যে এই দুটোকে ভাগ করতে পারো কেউ? অনেকেরই বিবেচনা আছে, কিন্তু সেই বিবেচনা দেখা যায় যে ঘটনা ঘটে যাওয়ার পরে উনি বিবেচনা করেন। সাংবাদিক কি বলেন? হ্যাঁ, তাই না? আর বিচক্ষণতা কি? ঠিক যথাসময় তিনি বিবেচনা করতে পারেন। হ্যাঁ, ঠিক যথাসময় ব্যাপারটা বুঝতে পারেন যে আমি ঠিক বুঝতে পেরেছিলাম। যেমন এই যে এখানে কিয়ামতের দিন যারা ডান হাতে পাবে, তারা চিৎকার করে বলবে আমি জানতাম আমার একদিন হিসাব হবে। এরা উলিল আলবাব। কিয়ামতের দিন একদল পাবে বাম হাতে তার জীবন খাতা, আর একদল পাবে ডান হাতে। তো যারা ডান হাতে পাবে তারা বলবে ইয়া ওম, হে দেখো, একরাউ, হা ওম একরাউ, পড়ে দেখো, আমি জানতাম আমার একদিন হিসাব দিতে হবে। এরা উলিল আলবাব। হুদান ওয়া যিকরা লি উলিল আলবাব ফাসবির। এবার উলিল আলবাবদেরকে আল্লাহ বলছেন অবিচল থাকো, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। কার্যত যত অঙ্গীকার আল্লাহর সবই বাস্তবতা। আগে বলছে অবিচল থাকো তোমার অবস্থানে। ওয়াস্তাগফির লিযামবিকা, এবং ক্ষমা চাইতে থাকো। দেখো, ক্ষমা চাইতে থাকো তোমার যে পাপ, তোমার যে দোষ ত্রুটি। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। হ্যাঁ হ্যাঁ, করতে থাকো সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা। ইন্না আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, কার্যত যারা ঝগড়া করে, যারা বিতর্ক করে
আল্লাহর বাণী ও বার্তা নিয়ে বেগাইরে সুলতানিন আতাহুম, কোনো দলিল যেটা তার কাছে এসেছে এটা ছাড়া, আল্লাহর কিতাবের কোনো আয়াত নিয়ে যারা অন্য কিছু দিয়ে বিতর্ক করে, ইন্নাফি সুদুরহিম, এটা খেয়াল করবা, ইল্লা কিবরুন, এই এখনকার যত আলেম উলেমা আল্লামা দেখো যত, হ্যাঁ, তুমি এখন এই যে 150 কোটি টাকা 100 কোটি টাকা রিলিফ দিল এক আল্লামা, তাই না, কি যেন নাম, আহমদুল্লাহ না কি নাম, আসুন্না, আসুন্না, তার কথা তুমি শুনে দেখো, এই ঠিক এই আয়াতের বাস্তবতা দেখতে পাবা। প্লেন, আমি তোমার একটা জাজমেন্ট দিচ্ছি তোমাদেরকে, আমি কোনো মন্তব্যে যাচ্ছি না, যে ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, মানে আমাকে নিয়ে একটু কোনো এক সময় কিছু বলেছিলেন তো সেই জন্য আমি তার উত্তর দিচ্ছি না, যে আমি যেভাবে যা বলি তা নাকি কোনো মানুষই জান্নাতে যাবে না, উনি জান্নাতের তো ঠিকাদার, উনি তো জান্নাতের ঠিকাদার, মানুষকে নিয়ে জান্নাতে চলে যাবেন সব। সেই জান্নাতের ঠিকাদারের ব্যাপারটা এইরকম যে দেখো, খেয়াল করবো, ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, আমরা কি বলেছি, আমরা এখানে বসে কোরআন পড়ি, কোরআন পড়ে আমরা 10 ভাই মিলে দেখি যে এই যদি সত্য হয় তাহলে এর বাইরে আর সত্য বলতে কি থাকতে পারে। এই তো, এখানে তো কারো কোনো রায় নেই, কারো কোনো মসলা নেই, কারো কোনো এখানে মতামত নেই, তো সেখানে তো এটা আমার কথা হতে পারে না, হতে পারে, এখানে তো ব্যক্তিগতভাবে কারো কোনো কথা নেই, এখানে কিতাবের তেলাওয়াত হয়। একেবারে একেবারে, তো হ্যাঁ, তো ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, এই আয়াতটা একটু বুঝতে চেষ্টা করো, এইটা একটা দৃষ্টিভঙ্গি, এটা একটা দৃষ্টিভঙ্গি 10 জন লোককে চেনার জন্য, শনাক্ত করার জন্য এই আয়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে একটা শিক্ষা হিসাবে দিয়েছেন। যারা আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করে, কথাটা তো আল্লাহই বলছেন নাকি আমি বলছি, তাই না, তো কথা তো আল্লাহই বলছেন যে যারা আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করে, সেই রকম কোনো আয়াত ছাড়া যা তার কাছে এসেছে, আতাহুম, তাদের কাছে এসেছে, ইন্নাফি সুদুরহিম ইল্লা কিবরুন, হ্যাঁ, ইন ফি সুদুরহিম, নেই তাদের বুকগুলোর মধ্যে আর কিছুই, আছে অহংকার, হ্যাঁ, আছে অহংকার, মা হুম বেবালিগি হে, বেবালিগি হে, মানে তার ভিতরে নিজ সম্পর্কে, আত্মসম্পর্কে বা নিজদের সম্পর্কে, মানে এত এইরকম বড়ত্বের চেতনা যেটা কোনো দিনই সেখানে গিয়ে তারা পৌঁছাতে পারবে না, হ্যাঁ, বেবালিগি হে, ওই হিমালয়ের এভারেস্টে গিয়ে তারা কোনো দিনই চড়তে পারবে না, যেই অহংকার তারা বোধ করে, হ্যাঁ হ্যাঁ, ইল্লা কিবরুন, হ্যাঁ হ্যাঁ, এবার সেই জায়গাটায় যেই অহংকারটা তারা বোধ করে সে জায়গায় গিয়ে কখনোই তারা পৌঁছাবে না, হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, ফেস করতে হবে, আর তো কিছু নেই, আর তো কিছু দিয়ে আর্গুমেন্ট হবে না, যা তাদের কাছে এসেছে, এমন কোনো প্রমাণ, এমন কোনো দলিল যা তাদের কাছে এসেছে, হ্যাঁ,
এখন একটু খেয়াল করো যে ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, কার্যত যারা বিতর্ক করে আল্লাহর বাণী ও বার্তা নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, বেগাইরে সুলতানিন, এমন কোনো দলিল ছাড়া, আতাহুম, এসেছে তাদের কাছে। হ্যাঁ, ইন ফি সুদুরিহিম, ইন ফি নেই মধ্যে বুকগুলোর তাদের, অর্থাৎ তাদের বুকগুলোর মধ্যে নেই ইল্লা কিবরুন, আর কিছুই, একটা অহং, এমন একটা অহং, মাহুম বেবালিগি হে, আদৌ তারা সেখানে পৌঁছাবার নয়। মানে যে বড়ত্বের বোধটা সে করে, একটা মাতব্বরি ভাব যে তার মধ্যে আছে, এমনই একটা ভাব সে পোষণ করে যেখানে কোনোদিন সে পৌঁছাতে পারবে না। সেই লোক যে কোরআনে কোনো আয়াত নিয়ে বিতর্ক করে, হ্যাঁ, ফাস্তাইজ বিল্লাহ, অতএব তুমি কি করবা, আশ্রয় চাও আল্লাহর, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে তিনি সব শোনেন, তিনি সব দেখেন। লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলো কতগুলো অবগতির ব্যাপার। দেখো, এটা নিশ্চিত যে সৃষ্টি করা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আকবারু মিন খালকিন নাস, মানুষ সৃষ্টির চাইতে অনেক অনেক বড় ব্যাপার। হ্যাঁ, আকাশ পৃথিবী সৃষ্টি করা। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এবং এটাও যারা আবার আমরা সাবজেক্ট, এখানে কিন্তু সাবজেক্ট ধরে নেবা যে এখানে কিন্তু সাবজেক্টটা শুরু হয়েছে 51-তে, ইন্না লানানসুরু রুসুলানা। বুঝতে পেরেছ? সেই একে দেখো, আল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল ইয়াকুমুল আশহাদ, তো যারা সেই দিনও সাক্ষীদাতা হিসেবে দাঁড়াবে, কিন্তু সেদিনও সাক্ষীদাতা হিসেবে দাঁড়ান, এদেরকেই ওই সেই মৌলানা ওয়াহিদুদ্দিন খান ইখওয়ানুর রাসূল বলেছিলেন। হ্যাঁ, না, এটা তো একটা প্রতিষ্ঠিত সত্য যে ইখওয়ানুর রাসূলের হাদিস আজকে 1000 বছর পর্যন্ত, কারণ এরা কারা এটা স্পষ্ট নয়। হাদিসের যারা হাদিস বেত্তা তাদের বক্তব্য এটা, যে এই হাদিসে যে একটা হাদিস আছে ইখওয়ানুর রাসূলরা আসবেন। তো সাহাবারা জিজ্ঞেস করেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ভাই নই, আনতুম আসহাবি, তোমরা আমার সঙ্গী, আর আমার ভাইয়েরা আসবে যখন আমি থাকবো না, আমি যখন কল্পনারও অতীত হয়ে যাব, সেই সময় আমার কথা বলতে যারা আসবে আমার ভাই, তোমরা সাহাবী। আমি যা বলেছি যে কাজটা করবে, যাদের জন্য সামাল যে কিয়ামতের আগে এমন একদল শুরু আসবে যারা দেওয়ালে ঠেলান দিয়ে কোরআনের কথা বলবে আর মানুষকে গোমরা করবে, আর তাদের কথাই সূরা আরাফের ওই যে আল আসহাবুল আরাফ, বুঝেছ, উঁচু উঁচু টাওয়ারের উপরে যারা থাকবে। তো সেই এখানে দেখে নাও সূরা মুমিনের ব্যাপারটা। সূরা মুমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা সূরা, এবং এখানে আমাদের জন্য যারা আমরা স্বপ্ন দেখি সূরা হজ থেকে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আমরা আল্লাহর পিয়নের চাকরি যারা চাই, মানে যারা স্বপ্ন দেখি যে আল্লাহ যদি আমাকে পিয়নের একটা চাকরি দিতেন, তো সেই জন্যেই তাদের জন্য যে আমরা কিন্তু যে কোনোভাবে সাহায্য করব। আর এই সাহায্যের ব্যাপারটা যারা কাজ করে, এখন তোমাদের জন্য আমাকে সাক্ষী হিসেবে তোমাদের সামনে দাঁড় করি, আমি জিজ্ঞেস করি যে আমার দ্বারা তোমাদের যদি অন্তত এতটুকু মনে হয় যে এই লোকটা কোরআনই পড়ে, নিজের বিজ্ঞাপন নয়, নিজের কোনো ব্যবসা নয়, বা নিজের কোনো মানে প্রচার প্রসার নয়, কোরআনই এর মূল, আল্লাহর চিঠিটাই পড়ার এর উদ্দেশ্য,
তো তাহলে আমি সাহায্য পাব, এর তো গ্যারান্টি। এখন সাহায্য আমি পাচ্ছি কিনা যদি জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে 22 বছর তো এখানেই কেটে গেল, এই একই কামরার মধ্যে। এরা সাহায্য ছাড়া কি সম্ভব বলো? তো এটা দেখাই যায় যে যদি কেউ দেখতে চায় তাহলে সে দেখতে পায় যে সত্যিকার অর্থে আল্লাহ সাহায্য ছাড়া এই কাজটা করা সম্ভব না, আদৌ সম্ভব না, এবং সেটা সরাসরি সাহায্য। তো আল্লাহর আয়াত নিয়ে যারা ঝগড়া করে তাদের বুকের মধ্যে একটা অহং ছাড়া এমন কিছু নেই, এবং সেই অহংটাও এমন যেখানে তারা কোনো দিনই পৌঁছাতে পারবে না। ফার্স্ট আইজ বিল্লাহ। অতএব তুমি যদি আমার পিয়নের চাকরি করো, তুমি আশ্রয়ে থাকো আল্লাহ, না আমার আশ্রয়ে আসো। তারা তোমাকে নিয়ে সমালোচনা করবে, তো করবে, কিছুই যায় আসে না। লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি, বা নতুন অধ্যায়ে প্রবেশ করলো। দেখো, সৃষ্টি করা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আকবারও অনেক বড় ব্যাপার সৃষ্টি করা মানুষের চাইতে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এই কথাটা জানে না। তো এটা জানিয়ে দিলে আর কি থাকে আমাদের? ওয়ামা ইয়াস্তাবি আল আমা ওয়াল বাসীর ওয়াল বাসীর, এবং একই রকম হয় না, একই রকম হয় না অন্ধ আর দৃষ্টিমান। হ্যাঁ, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধনের করণীয়গুলো। ওয়ালা আল মুসিউ, শেষে আর কি, আল মুসিউ, আর একেবারে পাপের মধ্যে নিমজ্জিত যারা। আমানু আমলুস সালেহাত মোকাবেলায় একেবারে পাপিষ্ঠতর, পাপাচারী যারা, পাপ করে যাচ্ছে, পাপ করে যাচ্ছে। এখনকার আমাদের এই আধুনিক জীবনযাপন যারা করে, এখনকার যারা আধুনিক পলিটিক্সের মধ্যে যারা দিনরাত ডুবে আছে, আল মুসি, বলো কালিলাম মা তাতাযাক্কারুন, কথা বুঝছো? খুবই সামান্যতা যা তোমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেখো, যে তোমাদের সামনে একটা শেষ সময়ের প্রশ্ন আছে, তোমাদের সামনে এমন একটা অবস্থান আসছে যেদিন তোমাদেরকে কৈফিয়ত দিতে হবে, জিজ্ঞেস করা হবে সব, এই সমস্ত বিষয় তোমরা গ্রাহ্য করো। ইন্না সাআতা লাআতিয়াতুন, আতিয়াতুন, আতিয়াতুন না তিয়াতুন, আতিয়াতুন, হ্যাঁ, এরপর সব সমান। হ্যাঁ, তো দেখো নিশ্চিত, আসা সেই যে মহাসময়, লাআতিয়াতুন সেই যে মহাসময়, তা কিন্তু আসবে। লা রাইবা ফিহি, লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নেই তাতে। ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইউমিনুন, 57 পরে 57 তো বলেছে ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়ালামুন, এখানে এসে বললেন ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইউমিনুন। এই কথাটা অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। মানে তুমি কোন জায়গায় আছো, তুমি তোমার জায়গাটা দেখে নাও। এখন তুমি দেখো, এত একদম সংক্ষেপ করো ব্যাপারটা, ভেসে উঠবে চোখের সামনে। তুমি যদি আমার বার্তা নিয়ে প্রমোট করতে চাও, আমার বার্তা নিয়ে মানুষের সামনে যেতে চাও, তাহলে প্রথমেই জেনে রাখো এই যে যারা আমার এই কিতাবের অন্য কোনো আয়াত অথবা অন্য কোনো কিতাবের অন্য কোনো আয়াত যা তার কাছে এসেছে স্পষ্ট, সে ছাড়া অন্য কিছু নিয়ে যদি তোমার সাথে বিতর্কে আসে, তাহলে জানবে এগুলো কতগুলো অন্ধ অহংকারী মানুষ। এই অন্ধের কথা পরে বলেছে, কিন্তু কতগুলো অন্ধ অহংকারী মানুষ এমন অহংকার বোধ করে যেখানে গিয়ে তারা কোনোদিন পৌঁছাতে পারবে না। তার মানে কি, তারা হাদিস দিয়ে মানুষকে জান্নাতে ঢুকাই দেবে। কি করে সম্ভব এটা? কি করে সম্ভব এটা?
তো ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নেই তাতে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ এই কথাটা বিশ্বাস করে না। ওয়া ক্বালা রাব্বুকুম, এবং বলেছেন তোমাদের প্রতিপালক, বলেছেন আদউনি আস্তাজিব লাকুম, হ্যাঁ, বা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, ডাকো তোমরা আমাকে, আমি জবাব দেব তোমাদের। হ্যাঁ, খেয়াল করো, ঠিক এর মোকাবেলায় যে বিষয়টা রেখেছে, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, হ্যাঁ, কার্যত যারা বড়ত্ব দেখায়, নিজেদের বড়ত্ব দেখায় আমার গোলামি করা থেকে, আমি আমার গোলামি করার ক্ষেত্রে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চিত তারা, তাদেরকে প্রবেশ করানো হবে নরকে লাঞ্ছিত অবস্থায়। আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল লাইলা, আমার দিকে তাকাও, বলো জাআলা, বলো, হ্যাঁ, এইবার হয়েছে জাআলা, জিম, আল্লাযী, আল্লাহ আল্লাযী জাআলা লাকুম আল লাইলা, হ্যাঁ, যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য রাত, লে তাসকুনু ফীহি, যেন তোমরা আরাম পাও বা একটু বা বিশ্রাম নিতে পারো তার মধ্যে। ওয়ান নাহারা মুবসিরান, এখন এই যেহেতু দিনটা দৃশ্যমান, মানে দিনে মানব অস্তিত্বের, মানবদেহের বিশ্রামের জন্য নয়, দিনটা মুবসিরান, দৃশ্যমান। কথাটা বুঝছো? রাতে যেমন এক কোনায় অন্ধকারে একজনে ঘুমিয়ে আছে, তুমি দেখবাও না, সম্ভব সেটা, কিন্তু দিনের বেলা সবই দেখা যায়, দিনের বেলা সবই দৃশ্যমান। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, হ্যাঁ, নিঃসন্দেহে আল্লাহ অধিকারী অনুগ্রহের মানুষের উপরে। ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়াশকুরুন, দেখেছো, মানে ইন্না লা নানসুরু রুসুলানা, মনে আছে 51 আয়াত, আমরা আমাদের এই পৃথিবীতে বার্তাবাহকদেরকে সাহায্য করব। তো সেই বার্তাবাহকদের নোটিশগুলো দেখেছো, একদল লোক ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়ালামুন, ওয়ালাকিন আকসারান নাসে লা ইউমিনুন, এখানে আসলো কি ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ কৃতজ্ঞ নয়। হ্যাঁ, এই পরিবেশটা, তুমি যে এই পরিবেশের সামনে যাচ্ছ, তুমি জেনে রাখো এই বিষয়গুলো। হ্যাঁ, হ্যাঁ, যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ, রাব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, খালিকু কুল্লি শাই, সৃষ্টিকর্তা প্রতিটি জিনিসের, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া, ফাআন্না তুফাকুন, তাহলে কিভাবে ধোঁকা খাচ্ছ এই বিষয়টাতে? হ্যাঁ, এখন এই তিনটা যোগ করো, মিলে যাবে। লা ইউমিনুন, লা ইয়ালামুন, লা ইউমিনুন, লা ইয়াশকুরুন, যেহেতু জানি না, সেহেতু বিশ্বাস করি না, সেহেতু কৃতজ্ঞতা বোধ করি না, এই কারণে আমার অবস্থা এই, এবং কৃতজ্ঞতা আদায় করি না। হ্যাঁ, মানে এগুলো সব বোধের ব্যাপার, কারণ বোধই তো ড্রাইভিং ফোর্স একটা মানুষের, তাই না? মানুষ যা ভাবে পরবর্তীকালে তা হয়েই সে আত্মপ্রকাশ করে। তো আমাদের বোধে যেহেতু
অবগতি নেই, বোধে যেহেতু বিশ্বাস নেই, বোধে যেহেতু কৃতজ্ঞতা নেই। হ্যাঁ, তো যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। মাআযাল্লাহ। তাহলে কি করে ধোঁকা খাচ্ছ তোমরা? কাযালিকা ইউফাকু আল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হ্যাঁ, এভাবেই ধোঁকা খেত তারা যারা ছিল বাণী ও বার্তা নিয়ে আল্লাহর ঝগড়া করত। হ্যাঁ, 57। আরে তোমার 56। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম। হ্যাঁ, বোঝা গেল? এই ধোকাটা এই জায়গাটায় খেত, এইভাবে খেত। তাহলে এখন এখানে এর ফাঁকে কিন্তু 3টা ইনফরমেশন আমরা পড়ে এসেছি, তারা জানে না। এবং বিশ্বাস করো, এই সমস্ত আল্লামারা যখন কথাবার্তা বলেন এবং তারা চটাং চটাং করে আয়াতও বলেন, তারপরে তার সাথে হাদিসও মিলিয়ে দেন। যেহেতু তুমি একটা জিনিস খেয়াল করবা, কমনলি আমরা তো ওয়াজ নসিহত সবাই শুনি, তোমরা সবাই শোনো, দেখে যে ইব্রাহিম ভালো একজন শ্রোতা, এ সমস্ত আল্লামাদের মনে কিছু নিও না, আমি বলে হওয়া ভালো, খারাপ না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবা, এই আল্লাহ যে বলেন এরা কিতাব জানে না। কিতাব জানা একটা বিস্ময়কর ব্যাপার। মানে না, কিতাব জানা একটা অবিশ্বাস্য ব্যাপার। আসলে এই সমস্ত লোকেরা কিতাব জানে না কেন? এনারা 2-1খানা আয়াত কষ্ট করে বললেও ওর সাথে কখন হাদিসকে জুড়বেন এই জন্য থাকে পাগল হয়ে। পড়ানো যায় মানে ওনারা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলবেন ওই জন্যই থাকেন পাগল হয়ে। খুব কষ্ট করে একখানা আয়াত হয়তো বলে ফেলেছেন, এখন কি করবেন কভার দেওয়ার জন্য, কিন্তু উনি তো বলবেন আসলে কালা কালা মুহাম্মদ রাসূলুল্লাহ। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ওই আয়াতের মিনিংটা কিন্তু তারা বলে না। আমি 2 ঘন্টার অনেক তাফসীরে মাহফিল শুনছি, পুরো কন্টেন্টে ওই অর্থটা কিন্তু খুলি নাই। চলো, তো এখানে আমাদেরকে সেই কথাগুলো আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এরা কিছু এমন একটা অহংকার বোধ করে যেখানে তারা কোনোদিন পৌঁছাবে না। মানে যারা আল্লাহর আয়াত নিয়ে যারা মুভ করতে চাও এই পৃথিবীতে, তাদেরকে আল্লাহ বলছেন ইন্না লা নানসুরু রুসুলানা। এর মানেটা কি? এই সাহায্যগুলো কিন্তু এই তোমাকে জানিয়ে দিচ্ছি আমি, এই একদল লোক এরকম আছে এবং তারা মানে তারা জানে না যে আসলে মানুষ সৃষ্টির চাইতে বহু কঠিন সৃষ্টি ওই আকাশ এই পৃথিবীর সৃষ্টি করা। কথাটা বুঝছো? তারপরে হলো কি, ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন। অধিকাংশ মানুষ কিন্তু এই ব্যাপারটা বিশ্বাস করে না যে একদিন এই পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে। বোঝো? তাহলে এরপরে কি, যে আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান। মানে এই যে দিন রাতকে এনজয় করে, দিন রাতকে ভোগ করে, রাতকে রাতের মতো ভোগ করে, দিনকে দিনের মতো ভোগ করে বুঝতে পারা রাতের উপযোগিতা মানব দেহের জন্য কি, দিনের উপযোগিতা মানব দেহের জন্য কি, এই জিনিসগুলো একদম বাস্তবে বোধ করে রাতের যে প্রশান্তিটা সেটা কিছুতেই দিনে পাওয়া যাবে না। তো এই ব্যাপারগুলো যখন দেখলাম, কিন্তু এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে কি, তারা এই ব্যাপারগুলো বুঝতে পারে না কেন? তারা এর জন্য কৃতজ্ঞ নয়। যদি রাত না হতো, আল্লাহ ভাবতে কিন্তু শিখিয়েছেন, যদি মনে করো এই রাত যদি একেবারে সারমাদান হতো কিয়ামত পর্যন্ত, কে একটা দিন এনে দিত? দিন যদি সারমাদান হতো, কে একটা রাত এনে দিত যে একটু আরাম করবে তোমরা? তো যালিকুমুল্লাহ রাব্বুকুম
খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন কাযালিকা ইউফাকু আল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারান আল্লাহ যিনি বানিয়েছেন তোমাদের জন্য। কথা বুঝছো? এই যে একেবারে ঠিক ওই ল্যাঙ্গুয়েজটা দেখো 61 আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি, এখানে আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারান। দেখো ল্যাঙ্গুয়েজটা খেয়াল করো। তিনি এই ভূমি তিনি সৃষ্টি করেছেন তোমাদের বসবাসের জন্য। ওয়াসসামাআ বিনাআ, এখন সেই তুমি ছাদও ধরতে পারো, শামিয়ানাও ধরতে পারো। তো শামিয়ানা আমি ধরবো না এই কারণে যে যেহেতু আকাশ সম্পর্কে কোরআনই ইনফরমেশন দিয়েছে সেটা একদিন ফাটবে, ফেটে চৌচির হবে, এবং আকাশের খণ্ড ফেলে দেখাও এ ধরনের কথাও আছে। তো কাজেই আকাশ একটা সলিড জিনিস, শামিয়ানা নয়। হ্যাঁ, আমাদেরকে তো বলেছেন ভেবে দেখো তো অত উঁচুতে এই ছাদটা কী করে তুললো কোনো খুঁটি ছাড়া। তো ইটস এ সলিড, ওটা একটা সলিড জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোরস, অসংখ্য দরজা আছে তার। তো আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারান ওয়াস সামাআ বিনাআ। আচ্ছা, এরপরে আসো একটা সুন্দর ভাবনার জিনিস আমরা, ওয়াসাওয়ারাকুম, এবং তোমাদের, এবং যে অবয়ব দিয়েছেন তোমাদের, যে রূপ দিয়েছেন তোমাদের, ফাআহসানা সুওয়ারাকুম। এটা একটা চ্যালেঞ্জিং মানে একটা কথা, এবং সেক্ষেত্রে যত রকমের রূপ তোমরা দেখো এই প্রকৃতিতে সৃষ্টি হওয়া, সবচেয়ে সুন্দর তোমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে পারো, কিন্তু করলো সেক্ষেত্রে এখানে হবে সেক্ষেত্রে, মানে তিনি যে ওয়াসাওয়ারাকুম, তিনি যে তোমাদের যে রূপ দিয়েছেন বা তোমাদের যে নাক নকশা এঁকেছেন, রূপকল্প করেছেন, ফাআহসানা সুওয়ারাকুম, সেক্ষেত্রে সর্বোত্তম করেছেন তোমাদের রূপকে, তোমাদের রূপকে। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে জীবিকার যে আয়োজন করেছেন এই পৃথিবীতে সেগুলো সর্বোৎকৃষ্ট হিসেবে আখ্যায়িত। মানে তোমরা যে সৃষ্টির সেরা তার কি দেখো, সৃষ্টি যে তোমাদের মতো এইরকম ফ্যাসিলিটেড বডি আর কারো নেই। যদি তুমি দৈহিক উপযোগিতা নিয়ে চিন্তা করো তাহলে প্রত্যেকটা পশুর দিকে তাকাও, তারা মানুষের মতো ফ্রিকোয়েন্ট না। সাংবাদিক বুঝছো আমি কোন দিকে ইঙ্গিত করেছি? হ্যাঁ হ্যাঁ, না ওইটা তো গেল তার টিকে থাকার জন্য, কিন্তু বডির ফ্রিকোয়েন্সি, কথা বুঝছো, দেহকে ব্যবহার করার জন্য যে ব্যাপারটা উপযোগিতা, এটা মানুষ যতটা পারে অন্য কোনো পশু তা পারে না। কথাটা বুঝো নাই? মানুষ কুংফু শেখে কি, তাই না? মানুষরা, হ্যাঁ, আবার কোনো মানুষ দেখা যায় যে হাত পা গুটিয়ে নিজেকে একটা পোটলা বানিয়ে ফেলে, জিমন্যাস্টিক করে যায়। তো এইখানে আমি বলছি যে বডির, দেহের যে উপযোগিতা সেটা আহসানা সুওয়ারাকুম, আবার রূপ লাবণ্যের দিক থেকেও সেরকম। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমরা দেখো জীবিকা হিসেবে যা কিছু, মানে যা খেয়ে বাঁচে প্রাণীরা, সেখানে তোমরা যা খেয়ে বাঁচো সেই খাবারগুলোই উৎকৃষ্ট হিসেবে গণ্য এই পৃথিবীতে। যালিকুমুল্লাহ রাব্বুকুম, এই সূরা আনামের মতো সেই সেম ল্যাঙ্গুয়েজ, এই তোমাদের আল্লাহ সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। ফাতাবারাকাল্লাহ রাব্বুল আলামিন, এবং করুণা প্রাচুর্যে পূর্ণ এই আল্লাহ যিনি সৃষ্টি জগতের মালিক প্রতিপালক। হুয়া আল হাই, তিনি পরমায়ু। বাংলা একটা শব্দ ব্যবহার করে দেখালাম তোমাদেরকে, আসলে তিনিই একমাত্র জীবিত।
বা জীবন বলতে যা বোঝায় তিনি। কথা বুঝছো? তাহলে এখন হিন্দু মাইথোলজি যেমন বলে যে যত সৃষ্টি আমরা দেখি সবই ভগবানের একটি করে রূপ। জাকির নায়েক ওইটাকে যখন জাকির নায়েক সেই তুলনামূলক মানে তোমার যাকে বলে যে কম্পারেটিভ রিলিজিয়াস ইয়াতে ছিল, আলোচনা ছিল, তখন সে কী বলেছে যে ও আমার ভাইয়েরা বলে যে সব কিছুই ভগবানের একটা রূপ, আর আমরা বলি সব কিছুই ভগবানের একটা সৃষ্টি, তাই না? আল্লাহ একটা অ্যাপোস্ট্রফি এস আমরা জুড়ে দিই। তো এইখানে যেমন হু আল হাই, তো আল হাই বলতে আমরা যেমন বাংলায় আমরা তো আমাদের ভাষায় বুঝতে চাইব আসলে জীবন বলতে কি বোঝায়। জীবন বলতে তিনি, তো তিনি যদি কোথাও অবস্থান করেন সেইটা জীবিত। এখন এইখানে আমরা কোরআনকে যদি সাবজেক্ট করি তাহলে আমরা সূরা আনফালের একটা আয়াত আমরা দেখব 24-এ। একটু খেয়াল করো, একটা দেখবো এইভাবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাই না ইস্তাজিবু লিরাব্বিহিম রাব্বিকুম ইযা দাআকুম, ইস্তাজিবু লিল্লাহ, ইস্তাজিবু লিল্লাহ ওয়া আর রাসূল, অর্থাৎ তার বার্তাবাহকের ইযা দাআকুম, যখন তিনি ডাকেন তোমাদেরকে, লিমা ইউহয়িকুম, ইউহয়িকুম, হ্যাঁ ডাকেন তোমাদেরকে তার জন্য যা তোমাদেরকে জীবিত করবে। আরেকটু বাড়িয়ে বলা হচ্ছে ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, জেনে রাখো যে আল্লাহ স্বয়ং অবস্থান নিতে পারেন ব্যক্তির দেহ এবং অন্তরের মাঝখানে। কথাটা বোঝো তো। আমাকে যে শোনালেন হুয়া আল হাই, কেন শোনালেন? আমার এখানে চিন্তা, হ্যাঁ আমি তো মরা, আমি জীবিত না। আমি এখানে ও তোমার আনফালের 24-কে ইয়ে করে, হ্যাঁ একটু খেয়াল করো, মানে আমাদের দূরত্বটা মূল অবস্থান যেখানে আমাদের আসতে হবে, যেখানে আমাদেরকে থাকতে হবে, যেখানে আমাদের অবস্থান নিতে হবে, মানে যা করে নিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, সেই বিষয়টা এখানে হুয়া আল হাই লা ইলাহা ইল্লা হুয়া, তিনিই একমাত্র জীবিত, নেই কোনো মান্য তিনি ছাড়া। ফাদউহু, অতএব ডাকো শুধু তাকে। এটা একটু দেখো, ডাকো তাকে মুখলিসিনা লাহু আদ-দীন, হ্যাঁ একান্ত তার করে দিয়ে জীবনটাকে, হ্যাঁ তোমার জীবনটাকে তার উদ্দেশ্যে জীবনটাকে। এইটার বাস্তবতা কি আমরা বুঝি শিবলু? তুমি বুঝতে পারো কথাটা শুনলে? তোমাকে বলছি, হ্যাঁ মানে ফাদউহু, ডাকো শুধু তাকে, মুখলিসিনা লাহু আদ-দীন, একান্ত করে দিয়ে তার উদ্দেশ্যে তোমার জীবনটাকে। মানে মনে করো এটা একটা কথা, তাই না? ডাকো শুধু তাকে, একান্ত করে দিয়ে তোমার জীবনটাকে শুধু তার উদ্দেশ্যে, বা একান্ত করে দিয়ে তার উদ্দেশ্যে তোমার জীবনটাকে। এটা একটা প্রস্তাবনা, এটা একটা কথা। এখন সেই কথাটা যদি তোমার সামনে আসে, তাহলে যদি তোমার ইচ্ছা এমন হয় যে আচ্ছা ঠিক এইভাবে আমি একটু করে দেখি, তো হতে পারে না এরকম ইচ্ছা? সে তো হাজারো এক্সাম্পলে আল্লাহ বলেছেন। এবং আল্লাহ সেটাই বারবার বিপদে ফেলে স্মরণ করে দেন, এখন কিভাবে ডাকছো, এইটা কন্টিনিউ করা যায় না? বিভিন্ন ধর্মের সাধু সন্ন্যাসী যারা, হ্যাঁ তাদের বেলায় কি এটা প্রযোজ্য? হ্যাঁ হ্যাঁ, তারা অনেকে গিয়ে শেষ পর্যন্ত, যেটা সূরা হাদীদে আল্লাহ আমাদেরকে বলেছেন যে বৈরাগী হতে তো আমি বলিনি,
কিন্তু তারা বৈরাগ্যতা নিয়েও সেটাকে তো রাখতে পারেনি তারা। রাখতে পারলাম, হ্যাঁ। একবারে মানে নাকচ করেন নাই আল্লাহ। না, রাক্ষস করেননি। ঠিক আছে, তুমি আমার জন্য পাগল হয়ে যাবো, আমি নেব তোমাকে। তুমি তো রাখতে পারবে না, কারণ তুমি কিছু নিডের উপরে তোমার দেহটা তৈরি করা। তুমি সেই নিডগুলোকে আপাতত চাপিয়ে রাখছো তুমি। ওরা বিয়ে করে না, কিন্তু হাজার হাজার শিশু রেপ করে। হ্যাঁ, এই নামেরা পাথরিয়া হুম। সামনে চলে। ওইখানে হিন্দু মাইথের যে ব্যাপারটা, তোমার হিন্দু মাইথোলজিতে যেটা দেখা যায় যে তোমার এই যে বৈরাগী বৈরাগিনী যেটা দেখা যায়, বৈষ্ণবী বৈষ্ণবিনী যেটা দেখা যায়, এ একটা সুন্দর জীবন, এবং সেটাও একত্ববাদের উপরে ডিপেন্ড করা। বৈষ্ণববাদ কিন্তু একত্ববাদের উপরে ডিপেন্ড করা, কারণ বৈষ্ণববাদের খুব সুন্দর একটা মানে তোমার কথা আছে, ওরা যেটা গানে বলে, কথা বুঝছো, যে 2 মন হলে পড়বি ফেরে। বলো। হ্যাঁ হ্যাঁ, না না বলছি না, লালনের না, 2 মন হলে পড়বি ফেরে, পারবি না যেতে পারে, পারবি না যেতে পারে, ওপার যেতে পারবি না, 1 মন যার সেই যেতে পারে। আমার দয়াল চাঁদের দরবারে 1 মন যার সেই যেতে পারে। তার মানে কি একত্ববাদের ব্যাপার, কথা বুঝছো তো? এখন হিন্দু মাইথোলজি, ওটা যে কিতাবের উপরে, কিতাবী ধর্ম তো একটা, তো সেটা বেদ পড়লেই দেখা যায় যে একটা মূল কিতাবের উপরেই তার থেকে কত দিকে কোথায় চলে গেছে এবং কত বিকৃতি হয়েছে। তো হুয়া আল হাই, পরমায়ু, এই পরমায়ু শব্দটি বাংলায় এসেছে, বাংলায় কথা বুঝছো, হ্যাঁ বাংলায় এসেছে পরমায়ু, তিনি আয়ু। লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিন লাহুদ্দিন। তো এখন দেখো, আমি যেটা তোমাদের দুজনাকে দেখাচ্ছি বারবার নোটিস করে, তোমরা দুজন কি খেয়াল করেছো যে ওই যে এন্না নাহানু এন্না নানসুরু রুসুলানা, সূরা মুমিন, কিন্তু তার মানে এই যে তোমরা কি কি পাবা, আমরা কিন্তু আমাদের বার্তাবাহক যারা হবে তাদেরকে আমরা সাহায্য করব। হ্যাঁ, তাহলে এখন তোমার বোধে যদি এটা এসে থাকে তিনি পরমায়ু, তাহলে তার কাছেই তো তোমার জীবনটাকে তুমি হেলান দেবা। এবং এই যে ব্যাপারটা, সেই বাস্তবতা একজন মানব অস্তিত্ব হিসাবে এবং মানবীয় মানুষের মধ্যে থেকেই তোমাদের ভাই তোমাদের সামনে সাক্ষী দিচ্ছি যে আমার ভিতরে মৃত্যু চেতনা কাজ করে না। আমি মরণকে চিনি না, বুঝি না। একটু খেয়াল করো ব্যাপারটা, মরণকে, আমি মানুষকে দেখি মানুষ মরাকে ভয় পায়, আমার কাছে অবাক লাগে। মৃত্যুকে ভয় পাবে কেন? মৃত্যু তো অনন্তকালে প্রবেশের একটা গেটওয়ে। এখান থেকে আমি এখানে এই অবস্থায় ছিলাম, এখান থেকে অন্য অন্য জগতে চলে যাচ্ছি। আচ্ছা, কারণ কি আমি কিছুতেই নিজেকে বিলুপ্ত করে দেখতে পারি না। আমি চেষ্টা করেছি বহু রকম নানানভাবে, অ্যাসিডে ঝলসায় দেখেছি, কোনোভাবে আমি আমাকে বিলুপ্তির পর্যায়ে নিয়ে যেতে পারি না, যে এটা এমন একটা পর্যায়ে এরপরে আর আমি নেই। ওইখানে এসে স্বয়ং সৃষ্টিকর্তার যে বিস্ময়করতা, সেইটা আমার কাছে রীতিমতো আপ্লুত করে। আচ্ছা, দৃশ্যমান বস্তু কেটে কেটে আলাদা করা যায়, বস্তু দলা পাকিয়ে পাকিয়ে আলাদা করা যায়, অবস্তু এইভাবে আলাদা করে কিভাবে? তাহলে এই সৃষ্টিকর্তা কি, কোন সৃষ্টিকর্তা? মানে আমার মূল সত্তায় আমি তো অবস্তু, আমি অদৃশ্য। তা সেই অদৃশ্য অবস্তু সত্তাকে আলাদা করলো কীভাবে? সেই অদৃশ্য অবস্তু, এক সত্তা হুমায়ুন, এক সত্তা শিবলু, এক সত্তা ওয়াহিদুজ্জামান, এক সত্তা তোমার সোহরাব, কি করে হলো এটা? ভাবো।
বস্তু আলাদা করা যায় না, কিন্তু আমরা অবস্থা কিন্তু আমরা তো হ্যাঁ আমরা আলাদা কেমন করে করলেন তিনি? হ্যাঁ, এবং সেটা দু চারজন, 200-400, 2-4 কোটি তো না, কিন্তু বস্তু আলাদা করা যায়, বস্তু তো আলাদা করা যায়, কেটে কেটে টুকরা টুকরা করে দিলাম। হ্যাঁ অবস্থা আলাদা করা যায় না, হ্যাঁ, কিন্তু আমরা অবস্থা আলাদা। আলাদা না। তো ওইটা তুমি সাবজেক্ট করে দেখো, ওইটাকে তুমি সাবজেক্ট করে যখন তুমি ভাববা না, তো এই মৃত্যু যারা ভয় পায় তোমার কাছে হাস্যকর লাগবে। তখন তোমার কাছে মনে হবে যে না, আসলে মরণকে তো ভয় পায় না, পায় দেহটাকে ছেড়ে যাওয়া, এই দুঃখ পায়। দেহটাকে ছেড়ে দেওয়া। হ্যাঁ, না ভয় পায় হচ্ছে যা তারা হাত দিয়ে উপর ধরে পাঠায় রাখছে আর কি। কথা বুঝছো? হ্যাঁ, কারণ যা কিছু এনজয়মেন্ট দেহ দিয়ে করে তো দেহটাকে ভোগ করতে পারে, তো এই ভোগটাকে ভয় পায়। ভোগটাকে ভয় পায়, যে এটা ভোগ আর করা যাবে না। তাহলে কুল হুয়া আল হাই লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে তখন তুমি কৃতজ্ঞতা যে সব সৃষ্টিকর্তার প্রতিপালকের, যিনি জগতের সৃষ্টিকর্তা বা জগৎবাসীর, তখন তুমি বুঝতে পারবে এই কৃতজ্ঞতাটা। আলহামদুলিল্লাহ কি এটা এখন বুঝবা না। এখন বুঝবা না, যতক্ষণ না তার জীবনটা হ্যাঁ। তোমার তার না হবে, তখন আলহামদুলিল্লাহ বুঝতে পারবা না, বুঝতে পারবা না। কুল ইন্নী নুহিতু, এখন তুমি যদি আমার বার্তাবাহক হয়ে থাকো তাহলে তুমি বলো যে আমি নিষিদ্ধ হয়েছি আন আবুদা, যে আমি গোলামি করব আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তাদের যাদেরকে তোমরা ডাকো পরিবর্তে আল্লাহর, লাম্মা জাআনি আল বায়্যিনাত, যেহেতু এসে গেছে আমার কাছে স্পষ্ট নির্দেশনা, আল বায়্যিনাত মিন রাব্বি, সরাসরি আমার প্রতিপালক থেকে, ওয়া উমিরতু, এবং আমি আদিষ্ট হয়েছি আন উসলিমা, যে আমি সম্পূর্ণ সমর্পিত হব লিরাব্বিল আলামিন, জগতের প্রতিপালক, মালিক প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, মিন তুরাবিন, সেই তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি দিয়ে, সুম্মা মিন নুতফাতিন, খেয়াল করবা, তারপর তোমাদের বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, তারপর লিচ লাইক সাবস্ট্যান্স লটকানো, সুম্মা ইউখরিজুকুম তিফলান, তারপর তিনি বের করেন তোমাদেরকে শিশু হিসেবে, সুম্মা লিতাবলুগু, তারপর তিনি অবকাশ দেন তোমাদেরকে যেন পৌঁছাতে পারো আশুদ্দাকুম, হ্যাঁ তোমাদের শক্তিশালী বয়সে, সবচেয়ে শক্তিশালী বয়সে, সুম্মা লিতাকুনু শুয়ুখান, লিতাকুনু শুয়ুখান, অথবা তোমরা যেন এই বৃদ্ধ হয়ে যাও, একেবারে বয়োবৃদ্ধ হয়ে যাও। ওয়া মিনকুম, আবার আছে তোমাদের মধ্যে মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, ইউতাওয়াফা, ইউতাওয়াফা মিন ক্বাবলু, এই যে তোমাদের বয়সের ধারা, সেই যে একদম মানে মাটি থেকে, তারপর বীর্য থেকে, তারপর আলাকা থেকে, তারপর মুদগা থেকে, এই যে সৃষ্টিকর্ম একেবারে সায়াক পর্যন্ত তোমাকে টেনে আনলাম, এর যে কোনো পর্যায়ে তোমাকে নিয়ে নিতে পারে। এই যে দীর্ঘ তোমাদের জীবন পরিক্রমা বা জীবনের পথ, সেই পথের যে কোনো সময় তোমার মাঝখানেও নিয়ে আসতে পারেন তোমাদেরকে। মিনকুম, আবার কি কথা বলছো? ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, এর আগেই ওয়ালিতাবলুগু আজালান মুসাম্মা, এবং যেন তোমরা পৌঁছাতে পারো যে মেয়াদ তোমাদের জন্য দেওয়া আছে নির্দিষ্ট, সেই পর্যন্ত। ওয়া লাআল্লাকুম তাআকিলুন, এইখানে কিন্তু বুঝের একটা ব্যাপার আছে। তোমার আশেপাশে দেখতে পাচ্ছ যে ভ্রূণ মারা যাচ্ছে, মায়ের গর্ভে মৃত হচ্ছে, মৃত শিশু প্রসব করছেন মা, মরেই বা মানে ভূমিষ্ঠ হয়েই মারা যাচ্ছে, 2 দিনের শিশু মারা যাচ্ছে, 1 বছরের শিশু মারা যাচ্ছে, কন্টিনিউয়াসলি যে কোনো বয়সে যে কোনো সময় শিশু মানে লোক মারা যাচ্ছে। এখন এখানে আমি যেহেতু আমার অভ্যাস, এটা আমি দেখি আমি তাহলে কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি? আমি কেন বেঁচে আছি, আমার এই বন্ধুবান্ধব বা আমার সমসাময়িক এই মানে এখন তো লজ্জাই লাগে, তো সেই এখন এই আসাদুজ্জামান টামান এরা সবাই আমরা যে বিশাল একটা গ্রুপ, এই তেজগাঁ এলাকার শত শত বন্ধুবান্ধব ছিল, সব কেউ নেই, সব মরে। এই শফিক রহমানের বাবা জগন্নাথ কলেজের প্রিন্সিপাল, দেখো নাই তো তোমরা, ওই যে রাস্তার পাশে বসে থাকতেন আর আমাকে দেখলেই ধরতেন, এই বেটা তোর বাপের 21, তোর বাবা এগুলা কি কয়, একটা বুদ্ধিমান মানুষ পাগল হয়ে গেছে। উনি তো নাস্তিক ছিলেন। হ্যাঁ, সাইদুর রহমান, হ্যাঁ, বুঝছো তো, বুঝতেই পারো যে একটা বড় সুন্দর সুন্দর সময়ের মানুষ আমরা। তো দেখেছি, এরপরে দেখেছি আমি কেন বেঁচে আছি। হ্যাঁ, না, আমাকে একটা চান্স দেওয়া হচ্ছে। বুঝছো কেন মরে যায়নি, তাহলে বাঁচিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, তাহলে পারপাসফুল মানে আমার এই লাইফটা কি, সেই পারপাস কথাটা বলছো। তখন একটু ভালো লাগে যে যখন দেখি যে একটা বিশেষ কাজ যেটা তিনি পছন্দ করেন, সেই কাজের জন্যই তিনি রেখে দিয়েছেন। আবার একেবারে একই সঙ্গে একই সাথে বড় হয়েছি, আজকে 60-70 বছর একসাথে কাটিয়েছি, বা 65 বছর একদম সজাগ সচেতনভাবে কাটিয়েছি। সেই বন্ধুবান্ধব আছে, ফিল্মে আছে, তার বর্তমান যাকে বলে যে গান বাজনার মধ্যে আছে, লেগে আছে তারাও, সেখানেও বড় বড় ওস্তাদ হয়ে গেছে বা বড় বড় ইয়া হয়ে গেছে, এবং জীবনবোধ একই রকম। অথচ আমি কোথায় আছি, কী করছি আমি, তো এই ভ্যারাইটিটা চোখে পড়ে। কথা বুঝছো? তা এখন আমি যখন আমাকে কোনো একটা জায়গায় আমি অধিষ্ঠান দেখি, কোনো একটা জায়গায় দাঁড়ানো দেখি, এবং এই দাঁড়ানোটা আনডাউটেডলি মানে কোনো সন্দেহপূর্ণ বা সংশয়পূর্ণ নয়। আমার সমবয়সী যারাই আছেন, তারা যে যার জীবনে দাঁড়িয়ে আছেন, কেউ সার্টেন নন যে তিনি জানেন তিনি কি আসলে ঠিক আছেন। এই কথাটা বলতে পারলাম? মানে আমি কিসের উপরে আছি? হ্যাঁ, 1000 কোটি টাকার মালিক আছেন, তিনিও আনসার্টেন যে তিনি আসলে ঠিক করেছেন না কি করেছেন, এই ব্যাপারে তিনি সার্টেন নন, নিশ্চিত নন যে না আমি যেটা করেছি ঠিক করেছি। কিন্তু আমি একটা সার্টিনিটির মধ্যে আছি। হ্যাঁ, আমি একটা নিশ্চিত অবস্থানে আছি যে আমার হয়তো ভুল থাকতে পারে, অসংখ্য ঘাটতি থাকতে পারে, অনেক কথা বলছো, হয়তো জীবনটা সেভাবে পূর্ণতার পর্যায়ে আমি নেইনি, বা হয়তো যাইনি, বা আবার এখানেও আসতে পারে যে আমার সামনে যে সমস্ত ল্যাংড়া লুলা কানা খোড়ারা এসে বসে, এরা সেই রকম বলে তাদের জন্য যে গুরু আল্লাহ বানিয়েছেন সেই রকম ল্যাংড়া খোড়া, দরকার নেই এই জন্য এরকমই আধা একটা মানুষ তোমাদের সামনে। আর তোমরা যদি সেরকম রাক্ষসের ধরনের ছাত্র হতা, তাই না, বা ভাই হতা যে না ভাই আরও দাও আরও দাও, তাহলে আল্লাহ আমাকে আরও দিতেন। বলো আমি তো রিসিপ্টার, আমি তো আর কিছু না, এখন আমাকে যা দেবে না আমি তোমাদেরকে দেবো, আর তোমাদের কোনো চাহিদা নাই, তোমাদের যা দেই কতক্ষণ পরে জিমাও তোমরা। এই জন্য নাই ডিমান্ড কম, এই জন্য সাপ্লাইও নাই। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু, জীবন পরিক্রমা পরিষ্কার এক মুহূর্তে দেখে নাও, পৌঁছে যাও আশুদ্দাকুম সুম্মা তাকুনু শুয়ুখান, তারপর একবারে বৃদ্ধ হয়ে যাও। ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন কাবলু ওয়া লিতাবলুগু আজালান মুসাম্মা ওয়া লাআল্লাকুম তাআকিলুন, এবং যেন এই যে তোমাদের জীবন পরিক্রমা, যেমন তোমরা ব্যাপারটা বুঝতে পারো। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, সেই তিনিই তোমাদেরকে এই জীবন দেন এবং তিনিই মারবেন। ফাইদা কাদা আমরান, এবং তার ক্ষেত্রে এই বিষয়টা যখন সিদ্ধান্ত নেন তিনি, ফা ইন্নামা ইয়াকুলু লাহু,
ফা ইন্নামা, হ্যাঁ, ইন্নামা ইয়াকুলু লাহু, তখন শুধু সেই প্রোগ্রামটা, সেই কাজটার উদ্দেশ্যে তিনি বলেন কুন হও ফা ইয়াকুন, তারপর সেটা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ একটুখানি বিরতি নেই আমরা। হ্যাঁ, আয়াকুন আপনি একসাথে পড়েন। না, ফা ইয়াকুন। ইফা ইয়াকুন। বিচ্ছিন্ন করে বললেন